হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো হাউ টু ইউজ স্পাইডার ই-কমার্স বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড, এইটা হচ্ছে 36 নাম্বার ভিডিও। আজ আমরা দেখব কিভাবে আমরা আমাদের সাইটে কয়টা প্রোডাক্ট ইনভিজিবল আছে সেইটা জানবো এবং সেটা লিস্ট, সেই প্রোডাক্টগুলো কি কি তার লিস্ট আমরা কিভাবে দেখতে পারি সেই বিষয়টা দেখব। এবং একই সাথে আমরা দেখব যে আসলে আমরা যারা একটু না বুঝতেছি যে ইনভিজিবল প্রোডাক্ট জিনিসটা কি, সেটাও আমরা কুইকলি বোঝার চেষ্টা করব যে এই ইনভিজিবল প্রোডাক্টটাও কি। ওকে, তো চলেন এই জন্য ফার্স্টে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে লগ ইন করি। লগ ইন করার পর এখান থেকে আমরা সরাসরি প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্যানেলে চলে আসি। আসার পর এখান থেকে আমরা যদি একটু স্ক্রল করি সাইড নেবে, তাহলে আমরা একদম স্টক আউট অফ স্টক প্রোডাক্টস এই বাটনের নিচেই আমরা পেয়ে যাব যে ইনভিজিবল প্রোডাক্টস নামে একটি লিঙ্ক বা বাটন। এইখানে যদি আমরা ক্লিক করি সিম্পল আমরা দেখতে পারবো যে আগের মতোই এইখানে আমাদের কয়টা প্রোডাক্ট ইনভিজিবল আছে। ওকে, আমাদের এইখানে দেখাচ্ছে এই ডেমো সাইটে 568টা প্রোডাক্ট এখানে ইনভিজিবল আছে এবং এই লিস্টগুলো এখানে আগের মতোই স্টক আউট বা লো স্টক প্রোডাক্টের মতোই আপনি এখানে লিস্টগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনি চলে এডিটে যেতে পারবেন। বাট এখন তো আমরা দেখলাম যে আমরা কিভাবে ইনভিজিবল প্রোডাক্টের লিস্টটা আমরা দেখব, বাট আমরা হয়তো অনেকেই এখনো ক্লিয়ার না যে ইনভিজিবল প্রোডাক্ট জিনিসটা আসলে কি। এইটার জন্য আমি আপনাকে একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে, সাপোজ মনে করেন এই প্রথম প্রোডাক্টে আমরা দেখি যে ঠিক আছে আমরা এই প্রোডাক্টটা দেখছি মিল ভিটা ঘি 200 গ্রাম। এই প্রোডাক্টটা মনে করেন আপনি আপনার সাইটে বা সিস্টেমে অ্যাড করেছিলেন, ঠিক আছে, লিস্টিং করেছিলেন আপনার সাইটের জন্য। বাট কিছুদিন সেল করার পর আপনার মনে হইলো যে এই প্রোডাক্ট আপনার কাছে স্টকে নেই বা আপনি এখন এই প্রোডাক্টটা পাচ্ছেন না, ঠিক আছে, আপনি কালেকশন করতে পারছেন না, বাট আপনার স্টক শেষ বা যে কোনো কারণে আপনি, অথবা হতে পারে আপনি কোনো কারণে এটার সেল আপাতত অফ রাখতে চাচ্ছেন, যে কোনো কারণ হতে পারে। সো আপনি যদি সিম্পল আপনার প্রোডাক্টটাকে ইনভিজিবল মোড অন করে রাখেন, তাহলে কি হবে, এই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইট থেকে হাইড হয়ে যাবে আর কোনো কাস্টমার এই প্রোডাক্টটা দেখতেও পারবে না, অর্ডারও করতে পারবে না। বাট এই প্রোডাক্টটা আপনার সিস্টেমেই বা আপনার সাইটেই থাকবে, আপনার ডাটাবেজেই থাকবে। আবার ধরেন মনে করেন আপনি 15 দিন বা 1 মাস পর বা কিছুদিন পর, যে কোনো সময় হতে পারে, আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা আবার সেল আপনি শুরু করবেন। তো সিম্পলি আপনার শুধু এই প্রোডাক্টটা ও আবার আরেকটা ক্লিক করার মাধ্যমে শুধু ভিজিবল করে দিলেই আবার প্রোডাক্টটা যা ছিল সেম জায়গা থেকে এটা কিন্তু আবার ভিজিবল হওয়া শুরু হবে এবং কাস্টমার আবার অর্ডার করতে পারবে এটাকে। তো এটা কি আপনার প্রয়োজন মতো আপনি চাইলে এটাকে ইনভিজিবল যদি করে রাখেন, এটা আপনার ওয়েবসাইটে থাকবে না, আর বাট আপনার সিস্টেমে থাকবে এটা। আবার আপনার প্রোডাক্ট একবারে ডিলিট করতে হচ্ছে না, জাস্ট ভিজিবিলিটি অন করে মানে অদৃশ্য করে রাখছেন সবার কাছ থেকে। আবার যখন দরকার হয় দৃশ্য করে দিবেন, সবাই অর্ডার করতে পারবে। এই সো এটা আপনার কাজকে খুব সহজ করে দেবে। তারপরে চলেন আমরা যারা এক্সাম্পল উদাহরণ দেওয়ার পরেও না বুঝলাম, আশা করি অনেকে বুঝে গেছেন, বাট তারপরেও আমরা যারা না বুঝতে পারছি তারা চলেন আবার একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি। সো ঠিক আছে, তো চলেন একটু প্র্যাকটিক্যাল দেখে আসি। তো এই জন্য আমরা চলেন একটু ডেমো সাইটে হোম পেজে আসি। এখান থেকে যদি আমি একটা প্রোডাক্টে যাই, আচ্ছা ধরেন আমরা এই প্রোডাক্টটা দিয়ে দেখি। এই প্রোডাক্টটা আমরা কি গত ভিডিওতে কোনো এক ভিডিওতে অ্যাড করে শিখেছিলাম। সো এটা দেখেন, এখন যদি আমি আসি লেটেস্ট প্রোডাক্টে, নতুন প্রোডাক্ট, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের কাছে শো হচ্ছে। ওকে, সো এখন আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা আমি হাইড করে রাখবো, মানে ইনভিজিবল করে যদি আমি রাখি, তাহলে কিন্তু এইটা আর ওয়েবসাইটে শো হবে না। এখন কিন্তু দেখেন এটা কিন্তু কেউ চাইলে এখানে গিয়ে সে অর্ডার করতে পারতেছে, তাই তো। বাট এইটা যখনই আমরা এটাকে ইনভিজিবল করে দিব, এই প্রোডাক্ট আর শো হবে না। চল আমরা একটা প্রোডাক্ট ইনভিজিবল করে দেখি। সো এই প্রোডাক্টটা যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে এটা যেহেতু কালার ভেরিয়েশন প্রোডাক্ট, সো আমরা কালার ভেরিয়েশন লিস্টে যাব। যাওয়ার পরে এখানে আমরা এই প্রোডাক্টটা পেয়ে যাব। এখান থেকে সিম্পলি আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পর আচ্ছা সরি তো আজ আমরা এটা দেখবো না যে কিভাবে প্রোডাক্ট ইনভিজিবল করতে হয়, ওইটা আমরা পরে দেখবো। যখন আমরা প্রোডাক্ট এডিট কিভাবে করতে হয় ওই বিষয়গুলো দেখবো, তখন আমরা এটা দেখে নেব যে কিভাবে প্রোডাক্ট ইনভিজিবল করতে হয় আবার কিভাবে ভিজিবল করতে হয়। সো এটা আমরা আজ দেখতেছি না, আজ আমরা দেখলাম যে কিভাবে জাস্ট যদি আমরা কোনো প্রোডাক্ট ইনভিজিবল বা ইনভিজিবল করে রাখি, সেটা এখানে আমরা পাবো। সো আমরা এটা এটুকুই জানি, তাহলেই হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। যদি কেউ না বুঝেন তারপরে কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ফিচারের সাথে। গুড বাই।